চীনের পিপলস লিবারেশন আর্মি, সংক্ষেপে পিএলএ, বিজয় দিবসের কুচকাওয়াজে তাদের নিখুঁত প্যারেড দেখে বিস্মিত হয় পুরো বিশ্ব। ব্যান্ডের তালে কদমের নিখুঁত সমন্বয় আর অত্যাধুনিক অস্ত্রের ঝলক, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত অর্কেস্ট্রা। সংখ্যায় তারা বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, আর সামরিক শক্তিতে অবস্থান তৃতীয় স্থানে। ভাবুন তো, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও যদি আপনাকে বলা হয় চীনের আসলে নিজস্ব কোনো সেনাবাহিনীই নেই, কি বিস্মিত হচ্ছেন? চলুন তবে খুঁজে দেখি বিশ্বের এই শক্তিশালী বাহিনীর পেছনের ইতিহাস। পিপলস লিবারেশন আর্মির জন্ম একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে। 1911 সালে ছিং রাজবংশের পতনের পর চীন পড়ে যায় নেতৃত্ব শূন্যতায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সামন্ত প্রভুদের আধিপত্য। এরই মাঝে 1920-এর দশকে কুওমিন্তাং জাতীয়তাবাদী দল আর নবগঠিত কমিউনিস্ট পার্টি মিলে তৈরি করে এক অস্থায়ী জোট। উদ্দেশ্য ছিল বিদেশি দখলদার আর স্থানীয় সামরিক গোষ্ঠীগুলোর প্রভাব খতম করা। কিন্তু খুব বেশি দিন টেকেনি সেই জোট। 1927 সালে চীনের গৃহযুদ্ধ শুরু হলে কমিউনিস্টরা গড়ে তোলে নিজেদের সেনাবাহিনী, যার নাম ছিল রেড আর্মি। মাও সেতুংয়ের নেতৃত্বে এই বাহিনীর মূল উদ্দেশ্য ছিল কমিউনিস্ট বিপ্লবকে রক্ষা করা। গৃহযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্টরা বিজয়ী হয়। প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। তখনই রেড আর্মি আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে হয়ে যায় পিপলস লিবারেশন আর্মি। কিন্তু রাষ্ট্রের অধীনে না গিয়ে পিএলএ শুরু থেকেই কমিউনিস্ট পার্টির অধীনে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে পিএলএ রাষ্ট্রের নয়, বরং পার্টির সেনাবাহিনী। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কাঠামোতে। চীনের সামরিক নেতৃত্ব পরিচালিত হয় একটি অনন্য ব্যবস্থার মাধ্যমে, যাকে বলা হয় একই প্রতিষ্ঠান দুটি নাম। কাগজে কলমে একটি রাষ্ট্রীয় সেন্ট্রাল মিলিটারি কমিশন থাকলেও কমিউনিস্ট পার্টির মিলিটারি কমিশনের সম্মতি ব্যতীত তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পার্টির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রতিটি সামরিক ইউনিটে থাকেন একজন রাজনৈতিক অফিসার বা কমিসার। কমিসারদের ক্ষমতা সামরিক কর্মকর্তাদের সমান, তবে মূল দায়িত্ব হলো বাহিনীর ভেতরে পার্টির আদর্শ, শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখা। কোনো গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগে এই কমিসারের অনুমোদন বাধ্যতামূলক। বর্তমানে পিএলএ শুধু স্থলসেনা নয়, নৌবাহিনী, বিমান বাহিনী, রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স মিলিয়ে এক সমন্বিত সামরিক শক্তি। আধুনিক প্রযুক্তি, সাইবার ও মহাকাশ যুদ্ধক্ষেত্রেও সমানভাবে সক্ষম তারা। একবিংশ শতকে এসে পিএলএর কাঠামো দাঁড়িয়েছে এক বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থায়। চীনের পিপলস লিবারেশন আর্মিকে শুধু একটি সেনাবাহিনী হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর এই বাহিনী আগামী দিনে চীনকে শুধু এগিয়ে নয়, বৈশ্বিক শক্তির শীর্ষে তুলে নিতে পারে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।